ওয়ালাইকুম। আমার প্রশ্ন হলো যে গরামতি মাওলানারা বলে যে হযরত মুসলিম আলাইহিস সালাম নাকি বলেছেন বারাইনে আহমদিয়া কোরআনের সমতুল্য, এই ব্যাপারে জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি মোহতরম মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি। কোন আহমদির প্রশ্ন এটাই নাকি? মনে হয় আহমদি, কিন্তু গয়র আহমদি। আপনি যদি আহমদি হয়ে থাকেন তাহলে তো আপনি নিজে এটার উত্তর দিতে পারেন, বলতে পারেন যে একেবারে ডাহা মিথ্যা কথা। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, হজরত ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালাম ভুলেও ঘুণাক্ষরে ওই ধরনের কোনো কথা শব্দ তিনি বলেননি। এটি মোল্লাদের অন্য অন্য বানানো কথার মতো মানুষকে বিভ্রান্ত করার জন্য, বরং তিনি সব কিছু যা লিখেছেন সেগুলো তো কোরআনের সেবার জন্য, কোরআনের খেদমতের জন্য লিখেছেন। কোরআনের মাহাত্ম্য তুলে ধরতে গিয়েই তিনি সব কিছু লিখেছেন। তারপর বারাহিনে আহমদিয়া গ্রন্থই লেখা হয়েছে কোরআনের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য। তিনি তাদেরকে বলেছেন যে ইসলাম কোরআনের শ্রেষ্ঠত্ব আমি এখানে বর্ণনা করছি, এবং এই ধরনের কোনো শিক্ষা তোমাদের বই থেকে দেখাও। তো সারা জীবন যে লোকটা কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য তুলে ধরার জন্য কাজ করেছেন, তার সম্পর্কে এই ধরনের কথা যারা বলে অনেক বড় অন্যায় করে। আর এই এখন যেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মৌলানা সাহেব মেরাজ সম্পর্কে, সূরা নজমে আল্লাহ তাআলার সবচেয়ে মহান নৈকট্যের কথা যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহর, যে অন্য কোনো রসুলও যেখানে পৌঁছতে পারেননি, ওই সূরাতেই বলা হয়েছে এটি দৈহিক সফর ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি তার আত্মার চোখের সফর ছিল। যে আয়াত কোরআনে সেখানে উল্লেখ আছে যে মা কাযাবাল ফুয়াদ মারা, যে মুহাম্মদের হৃদয়ে সেটি দেখেছে, যা দেখেছেন সেটা, আর তার চর্মচোখ বাহ্যিক চোখ সেটি দেখেনি। আর সেখানে সব নবীদের ইমামতি করেছেন। এটার অর্থ হলো যে সব ধর্ম হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব ধর্মের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন, পৃথিবীর সকল ধর্মকে তিনি জয় করবেন। তারপর এখানে যে যত নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার ইমামতি করেছেন। অনেক প্রশ্ন আছে যার কোনো উত্তর নাই লোকদের কাছে। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হতো, তো কোটি 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 মাইল দূরে যেখানে গিয়েছেন, মানে তাদের কথা যদি নেওয়া হয় আক্ষরিক অর্থে, সেখান থেকে কেবলাটা কোন দিকে? ওনারা কি তাহলে পা উপরের দিকে থাকবে, ওনাদের মাথা নিচে সেজদা করার সময়? কোথায় কেবলা? তো এই ধরনের অনেক উদ্ভট কথাবার্তা আছে। আবার যা মানে মৌলবীদের কথা থেকে এগুলো বের হয়। আবার সেখানে বলেন যে ঈসা আলাইহিস সালাম জীবিত, তো সব নবী তো মৃত ছিলেন। ঈসা আলাইহিস সালাম কীভাবে সেখানে জীবিতদের সাথে মৃতদের সেখানে সাক্ষাৎ হলো? জীবিতদের জগতে, মৃতদের জগতে জীবিত ব্যক্তির কী কাজ? তো এই ধরনের বহু প্রশ্ন আছে যেগুলোর এদের কাছে কোনো উত্তর নাই। তো মেরাজ এটি একটি সবচেয়ে উন্নত মানের একটা আধ্যাত্মিক সফর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মৌলানা সাহেব বললেন, আর কোরআন শরীফে সেটি উল্লেখ আছে।